মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত মুসলিয়ানে কেরাম, দিনদার ফরহেজগার মুমিন মুত্তাকি আশিক রাসূল, আমার ভাই বাবারা, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের প্রতি অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মুহররম মাসে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের নিয়তে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া দান আদায় করে আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন সাকি কাউসার আকায় নামজার তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হলো আহলে বাইতের ভালোবাসার গুরুত্ব। আহলে বাইতদেরকে যে ভালোবাসতে হবে, কেন ভালোবাসতে হবে, ওই বিষয়ে আজকের আলোচনা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা শুআরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, নবী গো, কুল, আপনি বলেন, ও আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, লা আসআলুকুম আজরান, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাই না, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাই না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, বন্ধু গো, আপনি যে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ ইসলামের জন্য এত কষ্ট করলেন, আপনার উম্মতের জন্য এত কষ্ট করলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, উম্মতেরা রে, আমি যে তোদের জন্য এত কষ্ট করেছিলাম, কষ্ট করতেছি, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার নবীজি কেমন কষ্ট করেছেন ইসলামের জন্য, আমরা উম্মতের জন্য কত কষ্ট করেছেন ভাই বাবা। সংক্ষেপে দুইটা কথা না বললে নয়। আমরা প্রত্যেকে জানি তায়েফের ময়দানে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন রক্ত ঝরিয়েছে। কাফেরদের নিকটে যখন ইসলামের দাওয়াত লইয়া গেল, ইসলামের কথা যখন কাফেরদের সামনে বলা হলো, ওই কাফেরেরা অধিকাংশ মানুষে কাফের, মুসলমান নাই। এই কারণে ওই জায়গার মধ্যে বললে তারা খেপে যাবে, এটাই স্বাভাবিক। আপনি হিন্দু বাড়িতে যাইয়া দাওয়াত দিতে গেলে কিন্তু ভয় আছে, কিন্তু মুসলমানের বাড়িতে যাইয়া কিছু বললে কোনো ভয় নাই, মাহফিল করলে কোনো ভয় নাই। ভাই বাবা, এটা বাংলাদেশের মধ্যে অধিকাংশ মানুষ মুসলমান, এটা আমরা উপলব্ধি করতে পারি না। ভারতের ময়দানে যদি আপনি যান, যাইয়া যদি কাউকে যদি বলেন, এই তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, এই কথা বলার সাথে সাথে কিন্তু মায়ের কিন্তু কম করতো না। আমার নূরের নবীর বিষয়টা একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন। কাফেরদের নিকটে সবাই কাফের, ওই কাফেরদের নিকটে আমার নূরের নবী যখন এক আল্লাহর দাওয়াতের কথা বললেন, এক আল্লাহর কথা বললেন, দিন ইসলামের কথা বললেন, সত্যের কথা বললেন, এই কথা বলার সাথে সাথে কাফের যুবকেরা তায়েফের ময়দানে, কাফের যুবকেরা আমার নবীকে পাগল পাগল বলে এত বড় বড় পাথর দিয়ে দয়াল নবীকে নিক্ষেপ করেছেন। দয়াল নবীর পাথরের আঘাতে পুরা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আমার নূরের নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন, যুদ্ধের ময়দানে জীবন বাজি রাইখা ইসলামের জন্য, মুসলমানদের জন্য, উম্মতের জন্য আমার নবীজি যুদ্ধ করেছেন। উহুদের ময়দানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, একবার দুইবার নয়, 7 বার আমার নবীজি বেহুশ হয়েছেন। এত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ ডাক দিয়া বলতেছে, ওগো আমার হাবিব, সূরা শুআরা 23 নম্বর আয়াত,
কুল, ও হাবিব আপনি বলুন, লা আসআলুকুম, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাই না। এত কষ্ট করলাম, এত রক্ত ঝরাইলাম, আমি তোমাদের থেকে এর বিনিময়ে কোনো কিছু চাই না। টাকা চাই না, সম্পদ চাই না, ধন সম্পদ আমি কোনো কিছু চাই না, স্বর্ণ অলংকার চাই না। ও আমার উম্মতেরা, আল্লাহ শিখাইয়া দিছে, নবী আপনি বলেন আমি তোমাদের নিকট কোনো কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে একটা জিনিস চাই। আল্লাহর নির্দেশ, নবী বলছে আমি তোমাদের নিকট একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যে আহাল পরিবার আছে তাদের মহব্বতটাই শুধু আমি তোমাদের নিকট চাই। ভাই বাবা, বোঝা গেল আল্লাহ তাআলার নির্দেশ। সূরা শুআরার 23 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন নামাজ, আকিমুস সালাহ, নামাজ ফরজ হয়ে গেছে, ওয়াতু যাকাতা, যাকাত ফরজ হয়ে গেছে, আল হাজ্জু, হজের কথা বলার কারণে যারা সামর্থ্যবান তাদের উপর হজ ফরজ হয়ে গেছে। ভাই বাবা, রোজার কথা যখন আল্লাহ বললেন, সিয়াম সাধনা 1 মাস রোজা রাখা, মাহে রমজানে রোজা রাখা আমাদের উপর ফরজ করা হয়েছে। সূরা শুআরার 23 নম্বর আয়াত দ্বারা আমার আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের উপর, আমার নূরের নবীর আহলে বাইতদের উপর মুহাব্বত করাও ফরজ করে দিয়েছে। শুধু তাই না বাবা, কেমন ফরজ? নামাজ পড়াও ফরজ, রোজা রাখাও ফরজ, আহলে বাইতদেরকে মুহাব্বত করাও ফরজ। বাবা, আহলে বাইতদেরকে মুহাব্বত করা হলো এটা ঈমানের বিষয়, এটা অন্তরের বিষয়। নামাজ পড়া কর্মের বিষয়, হজ করা কর্মের বিষয়, যাকাত দেওয়া এটা আমল কর্মের বিষয়। এগুলা হলো আমল কর্ম। আর ঈমান, ঈমান হলো অন্তরে থাকে, আল্লাহ তাআলা এক, আল্লাহকে বিশ্বাস করা এটা ঈমান। আমলের আগে ঈমান, নবীজিকে বিশ্বাস করা, নবীজির সকল সিফত গুণের উপর বিশ্বাস, ঈমান আনা, এটা হলো ঈমান। এটা আমলের আগে ফরজ। ঠিক তদ্রুপ আহলে বাইতদেরকে মুহাব্বত করা এটাও অন্তরের বিষয়, ঈমান। এই ঈমানটা নামাজ পড়া কিন্তু আমলই ফরজ, আর আহলে বাইতদেরকে মুহাব্বত করা হলো ঈমানই ফরজ। এখন প্রশ্ন, কোনটা আগে? ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। ঈমান ছাড়া যতই আমল করা হোক না কেন, কোনো আমলে আল্লাহর দরবারে কবুল করা হয় না। এই বিষয়ে আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে ঘোষণা করেন, কাফের মুশরিকরা দান সদকা করে, ভালো কর্ম করে, তাদের নিয়ত কি আমরা স্বর্গে থাকবো। এখন যদি আমার মুসলমান ভাই বাবাদেরকে প্রশ্ন করি, একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক ভালো কর্ম করে, দান সদকা করে, বলেন সে কি কোশ্চিনকালেও জান্নাতে যাইতে পারবে? না না না। এখন যদি আমি রিপিট আবার প্রশ্ন করি, কেন যাইতে পারবে না? আপনি বলবেন তার ঈমানে তো নাই। হাজার যদি নামাজও করে, 1000 টাকা যদি দান সদকাও করে, লাভ নাই, তার ঈমান নাই। এই কারণে আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে ঘোষণা করেন, কাফের মুশরিকরা তারা দুনিয়ার জমিনে ভালো কিছু কর্ম করে, তাদের নিয়ত হলো মরিচিকার মতন। যেইভাবে একটা মানুষ মরুভূমির ময়দানে পিপাসার্ত অবস্থায় হাহাকার করতেছে, এমন সময়ে ডান দিকে তাকাইয়া দেখে অনেক দূরে পানির মতন দেখা যায়, সে দৌড়াইয়া গেল, যাইয়া দেখলো পানি না, বালু কিসমিস করতেছে, ঝিকিমিকি করতেছে। সে আবার এখান থেকে ধোঁকা খাইয়া আবার বাম দিকে তাকাইলো, বাম দিকে তাকাইয়া দেখে অনেক দূরে পানির মতন দেখা যায়, দৌড়ে যায়, পিপাসাত অবস্থায় সে চলে গেল, কলিজা শুকাইয়া গেছে পানি, এমন অবস্থায় সে পানির জন্য, পানির আশায় ওই বাম দিকে চলে গেল। যাইতে কয়েক মাইল দূরে যাইয়া দেখলো এগুলা তো পানি না, বালু পানির মতন ঝিকিমিকি করতেছে। দূর থেকে মনে হয় যেন পানি ঢেউ খাচ্ছে। ধোকা খাইয়া আবার সামনের দিকে চলে গেল, কয়েক মাইল দূরে যাইয়া দেখলো, হায় মনে করলাম ফানি, এখন আইসা দেখতেছে বালু ঝিকিমিকি করতেছে। আবার পশ্চিম দিকে সে অনেক মাইলের পর মাইল চলে গেল পিপাসা অবস্থায়, যাইয়া মনে করলো ফানি, কিন্তু যাইয়া দেখলো ফানি না, ধোকা খাইলো। আল্লাহ বলতেছে কাফের মুশরিকরা দুনিয়ার জমিনে এমন আশা করে, স্বর্গের আশা করে, কিন্তু তাদের ঈমান নাই। তারা ঈমান না আনার কারণে দুনিয়া এই মরিচিকা ধোকার মধ্যে আছে। সুতরাং বোঝা গেল আমলের আগে ঈমান, এটা হলো বড় ফরজ।
যতই আমলে হোক না কেন, ইমান যদি শক্ত না হয় কোনো আমলেই কবুল হয় না, কোনো আমলেই আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না। ভাই বাবা, আহলে বাইতদেরকে মহব্বত করা কি এটা ইমানি ফরজ না আমলি ফরজ? জোরে বলতে হবে। আহলে বাইতদেরকে মহব্বত করা ইমানি ফরজ। নামাজের আগে আহলে বাইত, সব কিছুর আগে যত কর্ম আছে সব কিছুর আগে আহলে বাইতের উপর ঈমান আনা এটা ফরজ। আর এই ঈমান যদি আপনার তাজা হয়, আপনার সিজদা কবুল, আপনার রুকু কবুল, আপনার দান সদকা কবুল, ঠিক না বলেন? ভাই বাবা, আমার নবীজি রহমাতুল লিল আলামিন পবিত্র জবান মুবারকে ঘোষণা করেন, মিশকাত শরীফের 568 পৃষ্ঠার হাদিস, দয়াল নবীজি ঘোষণা করেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি একদিন দাঁড়ানো, আমার নবীজি বলেন, আমি সবচেয়ে বেশি মহব্বত করি ওই ব্যক্তিটাকে, বলেন সুবহানাল্লাহ। তখন এক মহিলা সাহাবী ডাকতে বলতেছে, ও আল্লাহর নবী, মহিলাদের থেকে আপনি কাকে বেশি মহব্বত করেন? আমার নূরের নবী ডাকতে বলতেছে, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করি আমার কলিজার টুকরা সন্তান জান্নাতি যুবতীদের সর্দারিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং বালকদের থেকে বেশি মহব্বত করি দুইজনকে, যাদেরকে আমি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছি, শুধু শেষ না, জান্নাতের সর্দার বানাইয়া দিছি, বলেন সুবহানাল্লাহ। আর এই তারা দুইজন হলো ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাই বাবা, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাথে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি রাসূলের সাথে বের হলাম। এমন সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকতে বলতেছে, খোকা, ও খোকা, এদিকে আসো, এদিকে আসো। কেমন মহব্বত করতো, খোকা বইলা ডাকছে, খোকা এদিকে আসো। তখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে ইমাম হুসাইন ছোট বালক বের হলেন। দয়াল নবীজি এভাবে আঞ্জা কইরা দইরা আমার আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহুব্বুহু ওয়াজিবুন মান তুহিব্বুহু ওয়া হিব্বু মান ইউহিব্বুহু। আল্লাহ গো, আল্লাহর দরবারে আমার দয়াল নবী দোয়া করতেছে, আল্লাহ গো, এই ইমাম হাসানকে আমি মহব্বত করি, আপনিও মহব্বত করিলেন। আর যে ব্যক্তি ইমাম হাসানকে মহব্বত করবে, আল্লাহ আপনি ওই ব্যক্তিটাকেও মহব্বত করিলেন। আমরা যদি ইমাম হাসান হুসাইন পাকে পাঞ্জাতনদেরকে মহব্বত করি, আমার আল্লাহ ও আল্লাহর রাসূল আমাদেরকে মহব্বত করবেন। সুতরাং বোঝা গেল আমাদের দুনিয়াও আখিরাতে কোনো ভয় নাই। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে, বুক শক্ত কইরা বলে, সিনা টান দিয়া বলে, দুনিয়াও আখিরাতে আমাদের কোনো ভয় নাই, কারণ পাকে পাঞ্জাতন আল্লাহর ওলিরা আমাদের সাথে আছে, আমাদের কোনো দুনিয়াও আখিরাতে ভয় নাই, ঠিক কিনা বলেন? ভাই বাবা, তিরমিজি শরীফের 2য় খণ্ড 226 পৃষ্ঠায় আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী রহমাতুল লিল আলামিন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ডাকলেন। ডাকার সাথে সাথে নানা ভাইয়া বলে এই দুইজন বালক দৌড় দিয়া নবীজির কোলে উঠলেন। তখন নবীজি ডাকতে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আল্লাহ গো, আমি এই দুইজনকে মহব্বত করি, আল্লাহ আমি এই দুইজনকে মহব্বত করি। ফাহুব্বুহুমা, আপনি আল্লাহ তাদের এই দুইজনকে মহব্বত করিলেন। আল্লাহ মহব্বত করে বলেই জান্নাতের যুবকদের সর্দার বানাইয়া দিছে। ভাই বাবা দেখেন, তারপরে আমার নবী বলেন, ওয়াহিব্বু মান ইউহিব্বুহুমা। আল্লাহ গো, এই দুইজন ব্যক্তিকে যারা মহব্বত করবে তাদেরকে আপনি আল্লাহ মহব্বত কইরেন। সুবহানাল্লাহ বলেন। ভাই বাবা, একদিন নবী যে খুতবা দিচ্ছেন, খুতবার সময় কিন্তু আমরা সবাই বলি কথা বলা যায় না, না জায়েজ। খুতবার সময় কোনো কাজকর্ম করা যায় না, এটা না জায়েজ। খুতবা দেওয়া সুন্নত, আর খুতবা মনোযোগ দিয়া শোনা ওয়াজিব। লড়াচড়া করা এটা বেয়াদবি, অন্য কোনো কাজকর্ম করা এটা বেয়াদবি।
ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, এটা মসজিদের আদব। দেখেন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন শরীয়তের মালিক, তিনি শরীয়তের ঊর্ধ্বে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন একদিন খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে খুতবা শুনতেছেন। এমন সময় মানুষের মাঝখান দিয়া ইমাম হাসান এবং হুসাইন ছোট বালক এভাবে একটা কাইদ দিয়ে আবার পরে যায়, আরেকটা কাইদ দিয়ে আবার পরে যায়। আহারে ওই ইমাম হাসান এবং হুসাইন আউগাইয়া আসছে, নবীজি খুতবা বাদ দিয়া তাদেরকে রহমতুল লিল, স্বয়ং রহমতের নবী খুতবা বাদ দিয়া এই দুইজনকে টান দিয়া করে লইছে। করে লইয়া বলতেছে সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম সন্তান হলো পরীক্ষা, এই সন্তানেরা হলো নায়নাতুর হলো পরীক্ষা। দুনিয়ার জমিনে কত মানুষ এই সন্তানদের মায়ায় পইরা, এই নায়নাতুরদের মায়ায় পইরা হালালকে হালাল বলে না, হারামকে হারাম বলে না। তাদেরকে মানুষের মতন মানুষ করবে, তাদেরকে অনেক টাকার সম্পদ দেওয়া যাবে, এই চিন্তা কইরা হারাম উপার্জন করে, ঠিক কিনা বলেন? এটা পরীক্ষা। এ আমার দুনিয়ার, ওই দুনিয়ার সাহাবীরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, এই যে বালকগুলা তারা হলো আমার জন্য পরীক্ষা, আর তোমাদের সন্তান এবং নায়নাতুর তারা হলো তোমাদের জন্য পরীক্ষা। ভাই বাবা, এই হাদিসের উদ্দেশ্যটা হলো, আমার নূরের নবী নিজেই বলেছেন খুতবা অবস্থায় কোনো কাজ কর্ম করা যায় না, এটা শরীয়ত। খুতবা মনোযোগ দিয়া শোনা এটা ওয়াজিব, এটা শরীয়ত। কই গেল শরীয়ত? ইমাম হাসান আসলো, ইমাম হুসাইন আসলো, কই শরীয়ত? শরীয়ত বাদ দিয়ে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান এবং হুসাইনকে সবার সামনে তুলে ধরলেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল শরীয়তের মালিক তারা। আর মিয়া জান্নাত জান্নাত করো, নামাজ পড়ো, রোজা রাখো, আর জান্নাত জান্নাত করো, তাদের গলায় আবার চুরি লাগাইলা। আর যারা তাদের গলায় চুরি লাগাইলো, তুমি তাদের পক্ষ নিয়া নামাজও পড়ো, রোজাও রাখো, হজ করো, যাকাত দাও, আবার জান্নাতের আশা করো। আমার আল্লাহ যাদেরকে দুনিয়ার জমিনে থাকতে হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন, ওই দুনিয়ার জমিনে মানুষদেরকে ইস্টাবলিশ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এই দুইজন হলো ইমাম হাসান এবং হুসাইন, শুধু দুনিয়ার ইমাম না, জান্নাতেরও ইমাম, বলেন সুবহানাল্লাহ। ভাই বাবা, ইমাম হাসান এবং হুসাইনের কত মর্যাদা, কত মর্যাদা! সাহাবায়ে কেরাম যে মর্যাদা তাদেরকে দিয়েছেন, যে সম্মান তাদেরকে দিয়েছেন, এই সম্মান আমরা দিতে গেলে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে, বিশেষ করে পিএইচডি ডিগ্রিধারী যে মোল্লারা টিভির মধ্যে বৈশা বসা এই মন্তব্যগুলো করে। দুঃখের বিষয়, হুজুর আপনি কি জানেন? হ্যাঁ, ওটা তো পিএইচডি ডিগ্রি করা। মনে রাখবেন বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার প্রান্তরে শহীদ করা হলো দুষ্ট ইয়াজিদের বাহিনীতে, অসংখ্য হাফেজে কোরআন ছিল, অসংখ্য মুফতি ছিল, অসংখ্য মুহাদ্দিস ছিল, আলেম ওলামা অভাব ছিল না। সুতরাং বোঝা গেল আলেম হইলে সে জান্নাতি এটা বলা যাবে না, আলেম হইলেই যে জান্নাতি সেইটা বলা যাবে না। শয়তানও কিন্তু আলেম, এটা জানেননি? মুআল্লিমুল মালাইকা, শুধু মানুষের আলেম না, ফেরেশতাদের ইমাম। ওই ফেরেশতাদের ইমামও বালা কথা কয়। এখন টিভির মধ্যে যদি বালা কথা কয়, আমরা তাদের প্রেমে পইরা যায়। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলিয়া উলিয়া যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার যারা ছিলেন, তারা সাধারণ মানুষদেরকে বলে দিয়েছেন কোনো বাতিল ফেরকার জবানের ওয়াজ শোনাও হারাম। কারণ আপনার সরল মনা ইমানটাকে সে ধ্বংস করে দিবে। ভাই বাবা, শয়তানও ভালো কথা বলে। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনি তার প্রেমে পড়ে যাবেন তার কথা শুনলে। কত মধুর কথা, কোনো দমক নাই, আমার মতো চেতাচেতি নাই, একেবারে নরমাল। আপনার বাবা, খালা, খালু কত কথা কইয়া আপনার মন জয় করে নিল। মনে রাখবেন, কৈতরের ফাও সুন্দর, সিলানের রাও সুন্দর। হক কথা পিতা। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর
মসজিদে নববীর মালামাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হইল। আবু হুরায়রা, তুমি রাতের বেলা পাহারা দিবা, এই গনিমতের মালগুলা, রাষ্ট্রীয় কোষাগারের মালামালগুলা তুমি পাহারা দিবা। হঠাৎ কইরা সোরা আসলো, সোরা আসাতে আবু হুরায়রা থাপ্পড় দিয়া ধরলো। সে বলতে আছে, হুজুর আমারে মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন, পেটের দায়ে আসছি বাড়িতে, আপনি যদি আমাকে ধরে রাখেন আমার সন্তানেরা না খাইয়া মরবে। সরল মনা সাহাবি, তাকে ছেড়ে দিল, যা চলে যা, আর কোনো সময় করবি না, আর জীবনে চুরি করবো না, চলে গেল। পরের দিন আবার এই সোরা আসলো, আরে তুই আবার আসছ, দৈরা ফেললো, উত্তম আদম দিয়া রাসূলের কাছে নিয়ে যাবে, প্রস্তুতি নিল, এখন তোর হাত কাটা হবে, বিচার করা হবে। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ধরে বলতে আছে, হুজুর আমারে ক্ষমা করে দেন, আজকের মতন আমারে ক্ষমা করে দেন, আর জীবনও এই অন্যায়ের কাজ করবো না, যদি অন্যায়ের কাজ করি আপনি আমার একেবারে হত্যা করে ফেলবেন, আর জীবনে করতাম না, আজকে তওবা করলাম, আপনি তওবা কবুল করে নেন। ওয়াদা দিল আর কখনো এই কাজ করবে না, ছেড়ে দিল। তৃতীয় দিন আবার এই সূরা উপস্থিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দইরা শেষরাইয়া নবীর কাছে নিতে আসে। অর্ধেক পথে যখন নিল, বলতে আছে, তোকে আমি আজকে দয়ালুলি বিচার করবে, তোর হাত কেটে ফেলবে, তো কঠিন শাস্তি হবে, তুমি চুরি করেছ। এবার সূরায় বলতে আছে, শয়তান যে আমার চেয়ে বড় আলেম, শয়তান যে আমার চেয়ে বড় জ্ঞানী। দেখেন শয়তান কি বলে, এই সূরায় বলতে আছে, ও আবু হুরায়রা, তোমার কি করলে তুমি আমার সাইরা দিবি, আমি ভালো করে জানি, কি করলে মানুষের ঈমান নষ্ট করা যায় এটা ইয়াজিদের বংশধরেরা জানে। এই কারণে ইয়াজিদের বংশধরের কথা শোনা যাবে না, যারা ইয়াজিদের পক্ষে কথা বলে তাদের কথা শোনা হারাম। দেখেন শয়তান কি বলে, ওই সূরায় বলতে আছে, আমি বালা কইরা জানি তুমি কি বললে আমারে সাইরা দিবা, আমি বালা কইরা জানি তোমার বাবা মা সন্তান সন্ততি বিবি বাচ্চা সব কিছু সাইরা দিয়া আসহাবে সুফার অধিকারী ছিলা, মসজিদে নববীর বারান্দার মধ্যে ছিলা, খানা নাই, বিবি নাই, সন্তান নাই, সন্ততি নাই, টাকা নাই, পয়সা নাই, দুনিয়ার সব কিছুর লোভ লালসা চাইরা শুধুমাত্র নবীর কদমে থাকতা। নবীনী একটা, নবীনী জবান মুবারকে একটা বাণী তোমাদের কাছে বলে, আর তোমরা এটা নোট কইরা শিখবা। শুধু একটা এলেমের জন্য, একটা হাদিসের জন্য তোমরা দিনের পর দিন নবীর কদমে থাকতা, বাবা মা সব কিছু চাইরা দিয়া নবীর কদমে থাকতা। আমি কিন্তু ভালো কইরা জানি তোমার দুর্বলতাটা কোন জায়গায়। ও আবু হুরায়রা, তুমি আমারে ছেড়ে দাও, আমি তোমারে পৃথিবীর শ্রেষ্ঠতম, তোমার কাছে যেটা দামি, এই দামি জিনিসটা আমি তোমারে দিয়া দেবো, তার বিনিময়ে আমারে চাইরা দাও। বলতেছে কি বলো? আবু হুরায়রার সামনে ওই সূরা বলতেছে, তোমরা তো রাসূলের হাদিসের জন্য তোমার অনুপস্থিতিতে নবীজি একটা হাদিস বলে, এই কারণে তোমরা বাড়িতে যাও না, খাবার খাইতে পর্যন্ত যাও না, দুনিয়ার সব কিছু বাদ দিয়া নবীজির কদমে থাকো। কিন্তু তুমি যখন বাথরুমে গিয়েছিলা, তুমি যখন হাজতে গিয়েছিলা, এই তোমার অনুপস্থিতিতে নবীজি জবান মুবারকে একটা হাদিস বর্ণনা করেছে, যেটা অন্যান্য সাহাবীরা শুনেছে, আমিও দূর থেকে শুনেছি। পারে পাওকি, আয় হায় পাওকি, আমার সারা নবীজি কি হাদিস বলে গেল, এই হাদিস আমি জানলাম না। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম হাদিস বিশারদ আমি 5374টি 5374টি হাদিস বর্ণনা করছি। আয় হায় পাওকি, আমার অনুভূতিতে নবীজি কি আবার হাদিস বর্ণনা করলো, আমি জানলাম না, শুনলাম না। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হইলো আমার কাছে এই হাদিস, বলো বলো। সে বলতে আছে, তোমার অনুপস্থিতিতে নবীজি এমন একটা হাদিস বললো, ওই হাদিসটা হলো আয়াতুল কুরসির হাদিস। যখন কোনো মানুষ কোনো একটা জিনিসের মধ্যে আয়াতুল কুরসি ফইরা ফু দেয়, এটার জিম্মা স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। শয়তান, ইবলিস, মালাউন, সোর পর্যন্ত এটার হস্তক্ষেপ করতে পারে না। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠতম দামি আমি হাদিস পাইছি, যাও তোমারে ছেড়ে দিলাম। পরের দিন যখন নবীজির কাছে গেলেন, নবীজি মুস্কি হাসতে হাসতে বলতেছে, রে আবু হুরায়রা, 3 দিন কি ঘটনা হয়েছে আমি তো জানি। আবু হুরায়রা, যে ব্যক্তি তোমার সাথে কথাগুলা বলছে, যে হাদিসটা বলছে, হাদিসটা কিন্তু সত্য, কারণ সে কিন্তু একজন আলেম, কারণ সে কিন্তু মানুষের সুরতে আইছে, সে কিন্তু ফেরেশতাদেরও আলেম।
মিস্টার ইবলিস শয়তান, সে ইবলিস শয়তান মানুষের সুরের বেশে তোমার কাছে আইছে, কিন্তু যে বাণীটা তোমার কাছে দিছে এই কথাটা কিন্তু সত্য একটা হাদিস, কিন্তু সে হলো মিস্টার ইবলিস। বুঝা গেল ইবলিসের কাছ থেকে আপনি এত মজার কিছু ইসলামের কথা কিছু শুনবেন, হেদায়েতের পথে আসবেন, আপনি কখনো বলতে পারেন না মাহবুব আরিফ বিন হাবিবরে আমি বলতাম পারি না, ওনার কথা শুই না আমি হেদায়েত হইছি, মাহবুব হাফিজুর রহমান সিদ্দিকীর কথা শুই না আমি হেদায়েত হইছি, মাহবুব আহমদুল্লাহর কথা শুই না আমি হেদায়েত হইছি, ওনারে আমি কখনো বলতে পারি না। বাবা মনে রাখবেন, আমি আবারও বলে কৈতরের ফাও সুন্দর, সিলানের রাও সুন্দর। বাবা তারাই বলে ইয়াজিদকে নাকি কাফের বলা যাবে না, নাউযুবিল্লাহ। আয় হায় কয় কি রে, ইয়াজিদকে নাকি কাফের বলা যাবে না। আহারে বাবা, নবীজির আওলাদ ৭২ জনকে শহীদ করে দিল। হায় হায়, নবীজির কলিজার টুকরা নাতিকে শহীদ করছে, শুধু এখানে শেষ না, গোড়া দিয়া ওনার দেহটাকে কত বিক্ষত কইরা দিল। ওনার মাথা মোবারকটা বলতেছে মারছো যে এটা আমি শিউর না, মাথাটা আমার কাছে নিয়ে আসো, আয়া মাথাটা আমার কাছে নিয়ে আসো, আমি মাথাটা দেখবো। আরে কত বড় কথা! এই ইয়াজিদের পক্ষে যারা কথা বলে তারা কিভাবে আলেম হতে পারে, কিভাবে মুসলমান হইতে পারে, এটা বুঝে আসে না। ভাই বাবা মনে রাখবেন, সাহাবায়ে কেরামদের আকীদা কি দেখেন। আবু বকর সিদ্দিক, যিনি ইসলামের শ্রেষ্ঠতম খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন। তিনি বলতেছেন, আমরা নবীজির আওলাদদেরকে এত বেশি মহব্বত করতাম, এত বেশি মহব্বত করতাম, আমার বাবা মা সন্তান সন্ততি সকল কিছুর চাইতে আমার নবীজির আহলে বাইতদেরকে বেশি মহব্বত করতাম। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম খণ্ড 526 পৃষ্ঠার হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি নিজে সব কিছুর চেয়ে নবীর আওলাদদেরকে বেশি মহব্বত করি। ভাই বাবা সময় শেষ। আচ্ছা, আগামী সপ্তাহে ইনশাল্লাহ, এখান থেকে এই সপ্তাহ পুরাটা আহলে বাইতের কথা শুনবেন ইনশাল্লাহ। পরে আছে আহলে বাইতের বিরুদ্ধে গেলে কেমন দুনিয়া ও আখেরাতে কেমন লাঞ্ছনা, এই বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। এখান থেকে চলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বাইতদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ভাই বাবা, আহলে বাইতদের স্মরণে আগামী শনিবার, আগামী দিন এই ইমরান জাহেদি হুজুরের খানকা শরীফে মাহফিল হবে। আর কালকের দিবসটা হলো জয়নাল আব্দিন। আমরা সবাই জানি জয়নাল আব্দিন বন্দী হলো এজিদের জেলখানা। একজনই ছিল, পুরুষ ছিল একজন, যত নারী ছিল প্রত্যেকটা নারীকে ইয়াজিদ বাহিনী ধর্ষণ করে তাদেরকে হত্যা করে ফেলছে, নাউযুবিল্লাহ। আর পুরুষদেরকে সবাইকে হত্যা করছে, শুধুমাত্র জয়নাল আব্দিন ওনাকে বন্দী করছিল, ওনার এত বেশি জ্বর ছিল ওনাকে হত্যা করে নাই। শেষ পর্যন্ত ওনার থেকে বর্তমান এবং কিয়ামত পর্যন্ত যে আওলাদে রসুল ওনার থেকেই আসছে। তো এই আওলাদে রসুলের মূল যিনি জয়নাল আব্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস উরুস হলো আগামী দিন। তো ওই দিনটা উপলক্ষে গাউসুল আজম দরবার শরীফে, খানকা শরীফে আগামী দিন ওয়াজ মাহফিল হবে। আপনাদের সকলকে দাওয়াত করা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করে, সকলে বলেন আমিন। যারা 4 রাকাত কাবলা জমা পড়েন, 4 রাকাত কাবলা জমা পড়েন।